যে 6টা রুলস সহজভাবে আসছে সেইটা তোমাদেরকে দেখানো হলো। এটি তুমি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতেছি কোনো ক্লাসে বা কোনো স্কুলে তোমাকে এটা শেখাবে না যে রিয়ারেঞ্জের এই 6টা যে ট্রিক্স। একমাত্র পুরা ইউটিউব চ্যালেঞ্জ করতে পারি আমরা যে আমরাই প্রথম রিয়ারেঞ্জের এই 6টা ট্রিক্স বের করেছি এবং আমরাই প্রথম তোমাদেরকে রিয়ারেঞ্জ এত সহজভাবে বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আপনারা দেখছেন এডুকেশনস ফর বিগিনার্স আর আমি আপনাদের টিউটর হিসেবে আছি জুনায়েদ হোসেন। আমি আপাতত আছি আপনার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে অ্যান্ড মাই ডিপার্টমেন্ট নেম ইজ ডেন্টাল। তো আপনারা দেখছেন এডুকেশনস ফর বিগিনার্স। আপনারা যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে আপনাদের ফেসবুক ওয়ালে এটি শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সহ আপনার বন্ধুবান্ধব সকলেই কি করতে পারেন, বেনিফিট অর্জন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের এই ক্লাসটিতে। তো দেখুন, প্রতিবারের মতো এইবারও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ইংলিশ ক্লাস। তো এই হচ্ছে আমার পিকচার। যদি আপনারা কখনো আমাকে কোথাও দেখেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আপনার ক্লাসগুলো করতাম এই সেই, তাহলে আমার কাছেও একটু ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাসে আমরা কি পড়ছি। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিকটি হচ্ছে রিয়ারেঞ্জ। ওকে, রিয়ারেঞ্জ কথাটির সাথে আমরা সকলেই কোনো না কোনোভাবে জড়িত। কোনো না কোনো ক্লাসে আমরা অবশ্যই রিয়ারেঞ্জ সম্পর্কে জেনেছি, বিশেষ করে ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট এই দুইটা পিরিয়ডে এই শব্দটি স্টুডেন্টদের কাছে একটি মহামারীর মতো বলে তারা মনে করে, কিন্তু আপাতত রিয়ারেঞ্জের মতো সহজ কোনো বিষয়ই হয় না। তো আমাদের এই ক্লাসটি তোমরা যারা করছো তারা আজ থেকে রিয়ারেঞ্জ নিয়ে যত ভয়, যত দুশ্চিন্তা, যত টেনশন আজকে একটি ক্লাসেই তোমাদেরকে সলভ করে দিবে। তো 100 প্রবলেমের একটি সলিউশন নিয়ে চলে এসেছি আমাদের আজকের এই ক্লাসটি। ওকে, দেখো আমাদের এই আজকের ক্লাসটি হচ্ছে রিয়ারেঞ্জের উপরে। তো দেখো, রিয়ারেঞ্জ পড়ার আগে বা রিয়ারেঞ্জ লেখার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে আমরা আজকে সেই বিষয়গুলো আগে জানবো। তাহলে দেখো, কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে সেই জিনিসটা কি, কিভাবে, কেন আসলো, এগুলো তো জানতে হবে, তাই না? তাহলে দেখো, রিয়ারেঞ্জ লেখার আগে আমাদের যা জানতে হবে। ওকে, দেখো, রিয়ারেঞ্জ যদি আমাদের লিখতে হয়, ফার্স্ট অফ অল প্রথম যেখানে আমরা দেখতে পাচ্ছি, সাধারণত রিয়ারেঞ্জের ক্ষেত্রে শর্ট সিলেবাসের আঙ্গিকে যদি তোমাদের এক্সাম নেওয়া হয় তবে সেই ক্ষেত্রে 8টি সেন্টেন্স লিখতে হয়। আমি আবারও বলছি, যারা শর্ট সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিচ্ছ তাদেরকে রিয়ারেঞ্জের ক্ষেত্রে 8টি সেন্টেন্স লিখতে হবে। অন্যদিকে যদি ফুল সিলেবাসের আঙ্গিকে পরীক্ষা নেওয়া হয় তবে সেই ক্ষেত্রে 10টি সেন্টেন্স লিখতে হবে। তবে করোনার সময় আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক টাফ হয়ে গিয়েছিল, এর জন্য অনেকাংশে শিক্ষার্থীকে শর্ট সিলেবাসের আঙ্গিকে পরীক্ষা নেওয়া হয়েছিল, যেই কারণে রিয়ারেঞ্জে 10টি সেন্টেন্সের জায়গায় 8টি সেন্টেন্স লেখা হতো এবং যখন ফুল সিলেবাস আসবে তখন আমাদের রিয়ারেঞ্জের ক্ষেত্রে 10টি সেন্টেন্সই লিখতে হবে। তাহলে রিয়ারেঞ্জ লেখার আগে আমাদের বুঝতে হবে আমরা কোন সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিচ্ছি। যদি শর্ট সিলেবাসের আন্ডারে হয় তাহলে 8টি সেন্টেন্স লিখব, আর যদি ফুল সিলেবাসের আন্ডারে হয় তাহলে আমরা 10টি সেন্টেন্স লিখব। ওকে, তাহলে দেখো রিয়ারেঞ্জ লেখার নিয়ম। তাহলে দেখো, কোনো কিছু তো আপনা আপনি লেখা হয় না, সব কিছুরই কি থাকে, রুলস এবং পলিসি থাকে।
একইভাবে যারা ইংলিশ বানিয়েছে তারা অবশ্যই রিয়ারেঞ্জ সম্পর্কে কিছু না কিছু ন্যূনতম একটা ধারাবাহিকতা দিয়েছে। তাহলে সেই ধারাবাহিকতাটাকেই আমরা খুব সহজ ভাষায় কিভাবে লিখতে পারি, সেই জন্যই এডুকেশনস ফর বিগিনার্স নিয়ে এসেছে তোমাদের জন্য রিয়ারেঞ্জ থেরাপির আজকের এই ক্লাসটি। ওকে, দেখো রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটিকে ফার্স্টলি দেখতে হবে, দেখো ফার্স্ট 1 নম্বরে আমরা কি লিখেছি, রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যই ভালোভাবে পড়তে হবে, যাতে করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্য অর্থ সঠিকভাবে বুঝতে পারি এবং তার পারিপার্শ্বিক বাক্যের সাথে সম অর্থপূর্ণ কিনা তা বিবেচনা করতে পারি। ওকে, দেখো রিয়ারেঞ্জ যখন আমরা লিখব, লেখার ক্ষেত্রে আমাদের রিয়ারেঞ্জটা কি সেটা ভালোভাবে পড়তে হবে এবং এটার যে বাংলা মিনিংটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের মিল থাকে না, একটা সেন্টেন্সের ওয়ার্ডের সাথে কিন্তু অর্থের সাথে আরেকটা সেন্টেন্সের অর্থের মিল আছে। তো ফার্স্ট 1 নম্বর রুলে এটাই বলা হয়েছে, যখন আমরা রিয়ারেঞ্জ লিখব তখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অর্থ মিলছে কিনা বা তার সাথে পারিপার্শ্বিক সম্পর্ক রয়েছে কিনা সেইটা বিবেচনা করতে হবে। এবং দ্বিতীয় যে রুলসটা হচ্ছে লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম অথবা কোনো ব্যক্তি বা বস্তুর নাম দ্বারা শুরু হয়েছে কিনা। যদি আমি আবারও বলছি, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম ব্যক্তি বা বস্তুর নাম দ্বারা শুরু হয়েছে কিনা, যদি শুরু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা সেই বাক্যটিকে ওই রিয়ারেঞ্জের প্রথম বাক্য হিসেবে ধরে নিব। তাহলে দেখো এইখানে তোমাদেরকে আমরা একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি, একটা ট্রিক্স। তাহলে কি, লং এগো, ওয়ান্স আপন এ টাইম বা কোনো ব্যক্তি বা বস্তুর নাম দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা কি ধরে নেব, আমরা যে 10টা সেন্টেন্স অথবা 8টা সেন্টেন্স তার ভিতরে প্রথম সেন্টেন্সটা পেয়ে গেলাম। ওকে, দেখি এরপরে আমাদের কি রয়েছে। ওকে, তৃতীয় যে সেন্টেন্সটা বা তৃতীয় যে রুলসটা সেটা হচ্ছে রিয়ারেঞ্জটা কোন ধরনের সেটা বুঝতে হবে। এটি কি কোনো ব্যক্তির জীবন বর্ণনা করছে না কোনো বস্তু সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করছে। তাহলে রিয়ারেঞ্জ দেখো আমাদের কোনো ব্যক্তি সম্পর্কে হয়তো বর্ণনা দিবে, না হলে কোনো জাতি সম্পর্কে বর্ণনা দিবে, অথবা কোনো বস্তু সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রদান করবে। ফোর্থ যে রুলসটা রয়েছে সেটি হলো রিয়ারেঞ্জটা যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ রিয়ারেঞ্জটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেই লেখা থাকবে। দেখছো, আমরা কিন্তু বুঝে গেলাম। এবং ফিফথ যে রুলসটা হচ্ছে সেটা কি, যদি রিয়ারেঞ্জটা পাস্ট টেন্সে লেখা থাকে তাহলে আমাদের সম্পূর্ণ যে টেন্সটা আছে না সেটা কি হবে, অনুরূপভাবে পাস্ট টেন্সই হবে। তাহলে দেখো তো আমাদের 5টা রুলস কত সহজভাবে আমরা শিখে ফেললাম। ওকে, ষষ্ঠ যে রুলসটা রয়েছে সেটি হলো প্রথম সেন্টেন্সটি শনাক্তকরণের পর, অর্থাৎ দেখো আমরা এইখানে যেটা বলেছিলাম যে 2 নম্বর রুলসটা লং এগো, ওয়ান্স আপন এ টাইম অথবা কোনো ব্যক্তি বা বস্তুর নাম দ্বারা শুরু হয়েছে কিনা। তাহলে এইভাবে যখন আমরা প্রথম সেন্টেন্সটি শনাক্ত করব, সম অর্থপূর্ণ সেন্টেন্স, এখানে কি বলেছে, শনাক্তকরণের পর সম অর্থপূর্ণ সেন্টেন্সগুলোকে অর্থপূর্ণভাবে সাজালেই আমাদের রিয়ারেঞ্জ লেখা শেষ হবে। আচ্ছা দেখো, সম অর্থপূর্ণ মানে কি, একটা কাজের পর আরেকটা কাজ, আরেকটা কাজের পরে কি আরেকটা কাজ, এটাকেই বোঝায় হচ্ছে কি সম অর্থপূর্ণ। যদি আমরা প্রথম সেন্টেন্সটা পাই, ধরো কোনো ব্যক্তি সম্পর্কে বলে, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আমাদের কি আরও কিছু তথ্য প্রদান করবে। এইভাবে যখন যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, এক দেশে এক রাজা ছিল, তার একটা কি প্যালেস ছিল, তার 2টা রানী ছিল, তাই না, তার 70টা ঘোড়া ছিল, এইভাবে কি এক একটা ধারাবাহিকতা। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা শনাক্ত হওয়ার পর অনুরূপভাবে বাকি সেন্টেন্সগুলো আমাদের কি করতে হবে, শনাক্তকরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কি সহজ পদ্ধতি। ওকে, দেখো এখন আমরা বুঝলাম যে রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হবে বা এর যে 6টা রুলস সহজভাবে আসছে সেইটা তোমাদেরকে দেখানো হলো। এটি তুমি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতেছি কোনো ক্লাসে বা কোনো স্কুলে তোমাকে এটা শেখাবে না যে রিয়ারেঞ্জের এই 6টা যে ট্রিক্স। একমাত্র পুরো ইউটিউব চ্যালেঞ্জ করতে পারি আমরা যে আমরাই প্রথম রিয়ারেঞ্জের এই 6টা ট্রিক্স বের করেছি এবং আমরাই প্রথম তোমাদেরকে রিয়ারেঞ্জ এত সহজভাবে বোঝাচ্ছি।
ওকে, তাহলে চলো এখন আমরা বুঝলাম যে রিয়ারেঞ্জটা কি। এখন আমাদের তো খাতায় লিখতে হবে নাকি? অনেকে আমরা আছি রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হয় সেটা জানি না। তো চলো এবার আমরা দেখে নিই আমরা কিভাবে খাতায় রিয়ারেঞ্জটা লিখব। ওকে, উত্তরপত্রে কিভাবে রিয়ারেঞ্জ লিখব, প্রশ্ন তো রিয়ারেঞ্জ আসবে, এখন রিয়ারেঞ্জটা কিভাবে লিখব। ওকে, আমরা তোমাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে উত্তরপত্রে লেখার জন্য দুই ধরনের সিস্টেম চালু রয়েছে। প্রথমটি হলো বক্স আকারে, একটি বক্স করবে, যদি 8টি সেন্টেন্স আসে তাহলে 8টি সেন্টেন্সের জন্য বক্স করবে 8টি, যদি 10টি সেন্টেন্সের জন্য আসে তাহলে বক্স করবে 10টি। উপরে ABCD এভাবে লিখে দিবে, নিচে তোমাদের যে প্রশ্নের উত্তরের সাথে মিল থাকবে সেই উত্তরের সাথে তোমার কলামগুলো উঠিয়ে দিলেই হবে। এবং দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে লাইন বাই লাইন। প্যারাগ্রাফে যেভাবে লাইন বাই লাইন লেখা হয় ঠিক অনুরূপভাবে সেভাবে লাইন বাই লাইন লিখলেও হবে। তাহলে দেখো আমরা খুব সহজে বুঝে গেলাম কিভাবে একটি রিয়ারেঞ্জ আমাদের লিখতে হবে। ওকে, চলো এরপরে আমরা কি দেখতে পাই, যদি তোমাদের হাতে পরীক্ষার হলে সময় থাকে বা না থাকে, যদি সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে, প্রথম নিয়মটি ফলো করলেই চলবে। অর্থাৎ এই যে প্রথম নিয়মে যে আমরা বক্স আকারে করে দিয়েছিলাম না, 1 থেকে 10 পর্যন্ত 10টা বক্স করবে, অথবা 1 থেকে 8 পর্যন্ত 8টা বক্স করবে, তারপর উত্তরপত্রের সাথে মিলিয়ে উত্তর দিবে। তারপরে কি লিখেছে, যদি সময় থাকে তাহলে বক্সের পাশাপাশি প্যারাগ্রাফ আকারেও উঠিয়ে দিলে ভালো হয়। ওকে, যদি দেখছো তোমার হাতে অতিরিক্ত সময় আছে বা তুমি সময় পাচ্ছ বা যে সময়টা আছে তুমি লিখে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবে, তাহলে এই যে প্রথম নিয়মটি আছে বক্স করা, তার পাশাপাশি এই যে দ্বিতীয় যে নিয়মটি সেটি হলো কি লাইন বাই লাইন উঠিয়ে দিলে ভালো হবে। যদি একান্তই তোমার হাতে সময় না থাকে তাহলে প্রথমটি যে নিয়ম আছে বক্স আকারে সেইভাবে দিলে তোমার একটি নাম্বারও কাটা যাবে না। তো এই ছিল আমাদের রিয়ারেঞ্জের আজকের বিষয়। আমি আবারও বলছি, তোমরা যারা রিয়ারেঞ্জ সম্পর্কে বোঝো না বা রিয়ারেঞ্জ কি সেটা জানো না, আজকের ক্লাসটি করলে রিয়ারেঞ্জ সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন বা কোনো ঘাবড়ানোর বিষয় থাকবে না। তোমরা খুব সহজেই রিয়ারেঞ্জ বুঝে এবং ভালোভাবে পড়তে পারবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদেরকে আজকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। তোমরা দেখছো এডুকেশনস ফর বিগিনার্স, আর আমি তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি জুনাইদ হোসাইন। তো তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং কি আমাদের পেজটিকে ফলো করে দিবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এবং তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং আমরা যে শিক্ষামূলক ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি তা সকলের কাছে পৌঁছে যায়, যারা আসলে এই ভিডিওগুলো চাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না তাদের কাছে। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি এডুকেশনস ফর বিগিনারের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।